প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ। সবাই কেমন আছো? ভালো আছো তো? আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, আসলে কি করে দেব বলো। আর এত গরম গরম মানে গরমে গরম ফেলে দিচ্ছে। আর এই যে ভাবছো দিদি সকালবেলায় সাজুগুজু করছে, হ্যাঁ সাজুগুজু করছি, তবে একটু গঙ্গায় গেছিলাম। আমি তো ফোন নিয়ে যাইনি, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা কে ধরবে না ধরবে। আর ছেলে মেয়ে প্রথমে যাওয়ার কথা বলেছিল ওরা, তারপর যখন ভোরবেলা আমি 4টের সময় ডাকছি যে কী রে তোরা যাবি, বললি যাবি না, বলছে না আর যাবো না। তখন আর কি করব, নিজেকে একাই যেতে হলো। এবারে আমাদের এখানে তো পুজো আছে, তোমরা সবাই জানো 27 তারিখে পুজো আছে। তখন যদি কোনো কারণবশত আমি যদি মায়ের বেদিতে না জল ঢালতে পারি, তার জন্য ভাবলাম আজকে পয়লা বৈশাখ আছে, বছরের প্রথম দিন, আজকেই আমি জলটা ঢেলে ফেলি। তো ওই যে ভোরবেলা আমি চলে গেছিলাম সাইকেল নিয়ে, ঘটিতে করে জল নিয়ে এসে, পদ্ম ফুল নিয়ে এসে মায়ের বেদিতে জল ঢাললাম, আর একবারে গঙ্গা স্নানটাও হয়ে গেল। আর আমি নীলষষ্ঠীও করতে পারিনি জানো তো বন্ধুরা, মানে শরীর আমার আর সাথ দিচ্ছিল না। আর অত কষ্ট করে জল মানে আমার সে পুজো করার কোনো মানেই হয় না। আর এই যে বুঝতে পারছো তো, মানে চুলটা পুরো ভেজা, গঙ্গায় গেছিলাম তো যার জন্য পুরো চুলটা এই যে ভেজা রয়েছে, দড়ি দড়ি হয়ে রয়েছে। তো এই চুলটা এখন কি করা যায়, কি করা যায়, চুল থেকে তো জল পড়ছে, সামান্য একটা ক্লিপ আটকে নেবো ভাবছি, যে তাহলে চুলটা শুকিয়েও যাবে। তো এসে আবার আমি মন্দিরের ওখানে পুজো টুজো দিয়ে এসে আবার চান করে নিয়েছি, নাহলে তো আমার সারাদিন আবার গার মধ্যে বালি কিচকিচ কিচকিচ করবে। যাই হোক, গঙ্গা থেকে এসে চান করতে নেই, কিন্তু আমি করে নিয়েছি। মায়ের ওখানে পুজো হয়ে গেছে, আমি এসে আবার চান করে নিয়েছি। তাই আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে, আমি আর ক্যামেরাটা ঘোরাইনি। ওরা সকালবেলা ঘুমোচ্ছে, তখন কটা বাজে বলো তো? তখন 5:45 বাজে। তো এই যে কি আর কি খুঁজে পাচ্ছি না, গার্ডার না কি বেশ একটা খুঁজে পাচ্ছি না। আর আমার মেয়ের জন্য তো কিছুই থাকে না, দেখতে পাচ্ছ তো চুল কীরকম উঠছে, চুলগুলো উঠে উঠে আমার আর কিচ্ছু থাকলো না গো। মানে সে আর কি বলবো, সে বলে না দুঃখের কথা আর কারে কমু গো, কেউ বোঝে না গো মনের বেদনা। সত্যি তাই, মনের বেদনা আর কেউ বোঝে না, বোঝারও নেই। এই যে খুঁজতে খুঁজতে একটা গার্ডার পেয়ে গেলাম, তো চুলের মধ্যে গার্ডারটা আর কি আমি দিচ্ছি। আর এই দেখো, এইভাবে তো আমি চুল চট করে বাঁধি না, কিন্তু কিছু করার নেই। চুল যদি এখন গুটিয়ে ক্লিপ আটকিয়ে দিই, কী হবে জানো তো? উকুনের বাসা হবে, উকুনের বাসা। তা আমি চুলটা সকালে আবার আমি পরে এসে চুলটা আবার বেনুনি করে যাব। তো ওই যে দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি, দেখলাম না ঠিকঠাকই আছে, যে আমার সাজুগুজু। তো ওই যে কেমন লাগছে আমাকে বলবে তোমরা কমেন্ট করে। একটু সাজুগুজু হালকা করে করে নিয়েছি, বাবা ভালো লাগছে তাই না বলো? আর এই দিকে দেখো, এই যে জামা প্যান্ট আমি এদিকে ধুয়ে দিয়েছি, ওগুলো আর কি মেয়ের ছিল রাখা। আর আমার এগুলো মানে যেই জল ঝরে যায় আমি আবার ঘরে জানো তো মেলে দিই, নাহলে না যা রোদ, জামা কাপড়ের রং টং চটে একাকার হয়ে যাবে। আর এই যে উঠানে জল পড়েছে, জলটা আবার পা দিয়ে করছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখো। আর জল ঘাটতে গরমকালে সত্যি খুব ভালো লাগে। এই যে আমি আবার টুকুর টুকুর করে আর কি জলটা ঘাটছি। আর ওই যে রাস্তা দিয়ে দেখতে পেলে তোমরা, সবাই আর কি গঙ্গায় চান করে মায়ের বেদিতে জল ঢেলে আর কি ফিরছে। দাঁড়াও দেখাচ্ছি, এখনও মানে অনেকে যাচ্ছে। এরপর রোদ উঠে গেলে তো আর পারবে না, না? তা ওই জন্য সবাই আর কি চেষ্টা করে যে সকাল সকাল যাওয়ার। এখন দেখো না পারলে মানুষ আর কি করবে, তাই না? আর দেখো 5:45 বাজে, এখন রোদটা দেখেছো? এখনই দেখো চড়া রোদ। ওই দেখো, বুঝতে পারছো? ওই দেখো গঙ্গা থেকে সবাই কিন্তু চান করে জল নিয়ে ঘটিতে করে আসছে। ওই যে সোজা মায়ের মন্দির থেকে আবার এনারাও পুজো দিয়ে আর কি ফিরছে। ওই যে দেখতে পাচ্ছে তো, বাঁশের প্যান্ডেল কিন্তু অলরেডি হয়ে গেছে। মা আসছে, সত্যি তাই। এই একটা বছরের অপেক্ষা, মা কবে আসবে, মায়ের কবে দর্শন করব, তাই না? আর শুধু দিন গুনছি, মা কবে আসবে, মা কবে আসবে, সত্যি তাই। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশের বাড়ির আম গাছে আম হয়েছে। তো ঠিক আছে দেখো। তো বন্ধুরা, কাজের জায়গায় চলে এসেছি, এই 6:30 থেকে এই কাজে লেগে পড়ব। আর এখন আবার একটু পয়লা বৈশাখ চলছে, তো এক্সট্রা কাজও করছি। তো এই বাড়িতেই আগে প্রথমে ঢুকবো, এখান থেকে শুরু করব কাজ। আর কি বলো তো, দুপুর হলে না কাজ করতে ভালো লাগে না, ওই জন্য সকাল সকাল কাজগুলি সেরে ফেলছি। তো ঠিক আছে, আমি কাজে লেগে পড়ি, পরে আবার কথা হবে তোমাদের সাথে। পুরো ক্লান্ত হয়ে গেছি জানো তো, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আর আজকে আবার ওড়না বেঁধে নিয়েছি, কেন জানো তো? সব দিন ওড়না বাঁধি না, যেহেতু আজকে আবার কাজের চাপ আছে, খুবই চাপ।
তার মধ্যে আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ বলে কথা, কাজের তো চাপ হবে। আমার ঘরে নয় রান্নাবান্না হচ্ছে না, আরও সবার বাড়িতে রান্নাবান্না হচ্ছে, লোকজন আছে। খুব ক্লান্ত, মানে কথা বলতে আর ইচ্ছে করছে না। তাও তোমাদের সাথে একটু ভাবলাম একটু 2 মিনিট কথা বলি, তাই না? আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে বসে বসে বাসন মাজছিলাম। তো এত কষ্ট হচ্ছে, মানে এখন একটু ঠান্ডা জল খাবো। কাকিমাকে গিয়ে বলবো, কাকিমা একটু ঠান্ডা জল দাও। কাকিমা আবার ঠান্ডা জল চাইলে কাকিমা আবার গ্লুকন্ডি গুলে দেয়, নাহলে বলে মনা মিষ্টি খাবি। কিন্তু মিষ্টি এখন আর ভাল লাগে না, কদিন খেয়েছিলাম, এখন আর এত গরমে আর ভাল লাগবে না। কাকিমার কাছ থেকে একটু গিয়ে জল খাই, তবেই বাবা আমার শান্তি। জলটা খাবো, ঠান্ডা জলটা, শান্তি। জল নিয়ে বেরিয়েছিলাম, শেষ হয়ে গেছে, কি আর করা যাবে। তো এই কাজটা হবে, তারপর আরও একটা কাজ, মানে শেষ হতে হতে 3টে। তো তারপরে বাড়িতে গিয়ে রেস্ট নেব। তারপরে বিকেলেরটা আছে, কিছু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আছে সেটা আমি তো জানি, তোমাদেরও তো দেখতে হবে ভিডিওটা, তাই না? একটা মজার জিনিস আজকে দেখাবো তোমাদেরকে, বলবে কেমন লাগে। তো যাই, আমি কাজে যাই, দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, সারপ্রাইজ বলতে এই যে আমার হাতে তোমরা কোনো কিছু একটা দেখতে পাচ্ছ, ডান হাতে 3টে স্টারের সাথে। হ্যাঁ, এটা তোমাদের জন্য সারপ্রাইজ, এটা আমার জন্য সারপ্রাইজ। আমার অনেক দিনের শখ ছিল, জানো তো, মানে আমার একটা আগে ছিল, সেটা বড় হয়ে গেছিলো, বেশ কয়েক বছর আর হাতে পরিনি, তাই পরলাম। আর এইটা কে বলো তো, চিনতে পারছো তোমরা? এনাদের দুজনকে চিনতে পারলে কমেন্ট করবে। শুভ পয়লা বৈশাখ, দেখেছো তো? এই দেখো কত, আর ওই যে কাজের মধ্যে মধ্যে থেকেই আমি কয়েকটা পোজ আর কি নিয়ে নিই। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না বন্ধু।